এই সিডরে এই পানির ভিতরে দুইটা সন্তান বাবা নিয়ে রাতের গভীরে বের হয়ে যায়। একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে বাবা যখন দেখছে বাবারও বাঁচার কোনো উপায় নাই, সন্তানদেরকে বলে তোরা আমার হাতটা ছেড়ে দে, আমি আর বাঁচব না। বাবা যতই তাদেরকে ধাক্কা দেয়, সন্তান বলে বাবা আমাদেরকে ছেড়ো না, ছাড়লে আমরা নিশ্চিত এই পানির মধ্যে ডুবে মারা যাব। কিন্তু বাবা যতই চিৎকার করে, দুইটা হাতে দুইটা সন্তান তাদেরকে ফেলানোর জন্য যত চেষ্টা করে তারা আর হাত ছাড়ে না। ওরা চিৎকার করছে, বলছে বাবা এই পানির মধ্যে ছাড়লে নিশ্চিত আমাদের মৃত্যু হবে। একটা পর্যায়ে বাবা যখন দেখছে আমি আর বাঁচব না, নিরুপায়, বাবা ডান হাতের সন্তানটাকে এমন ভাবে কামড় দিয়েছে, কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে, সন্তান বাবার হাত ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাবার হাত ছেড়ে দেওয়ার পর সন্তান বাবার চোখের সামনে পানির ভিতরে ডুবে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়। বাম হাতে আর একটা সন্তান রয়েছে, বাবা তো বাঁচবে না। বাবা যখন বাম হাতের সন্তানটাকে এমন জোরে কামড় দিলেন, সন্তান যখন খুব কঠিন ব্যথা পেয়েছে, সন্তানটাও বাবার হাত ছেড়ে দিয়ে সে পানির ভিতরে ডুবে গেছে। কারণ এমন একটা অবস্থা, শুধু ইয়া নাফসি শুরু করছে। কিয়ামতের ময়দানে যেমন প্রতিটা মানুষ ইয়া নাফসি করবে, অন্য কারোর চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। ওই বরিশালের সিডরের মধ্যে ওই বাবা যখন দেখছে আমি বাঁচব না, তখন সন্তানেরও খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই।